চৈতন্য চরিতামৃতে বলেছেন না, বহুত ধর্মচারী গণের মধ্যে একজন ধর্মনিষ্ঠ, আবার এরকম যদি কোটি কোটি হয়, তা থেকে যদি বাছাই করা হয় একজন জ্ঞানী শ্রেষ্ঠ। বহু জ্ঞানীর মধ্যে একজন কৃষ্ণ ভক্ত মুক্ত, আবার বহু মুক্তের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। বহু জ্ঞানীর মধ্যে একজন কৃষ্ণ ভক্ত, আবার এরকম কৃষ্ণ ভক্তদেরও বাছাই হবে। ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। একবার রাধে রাধে বল। কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, তবু তার ভিতরে চারটা দোষ: ভক্তি মুক্তি সিদ্ধি কামী। এসব অশান্ত। কেবলই নিষ্কাম কৃষ্ণ ভক্ত হয়তো শান্ত। এরকম যখন বাছাই হবে, তখন আমরা কোথা থাকবো? সব বাদ চলে যাবে, মন্ডলী বাদ হয়ে যাবে, নাম হট্ট বাদ হয়ে যাবে। তাহলে থাকবে কে? এই জন্য বলছেন লোমের কম্বল, জানেন? লোমের আসন পুজোর ঘরে বসে না, লোম আসন, ওটা বাদ দিতে বলেছেন গুরুদেব। গুরুদেব বলে ওর ভিতরে লোম আছে, চলবে না। বলে তাহলে গুরুদেব লোম বেছে দিলেই হলে, বলে বাদ। লোমের আসনের যদি লোম বেছে বাদ দেওয়া যায়, আসন আর আছে? এই আমাদেরকে যদি এরকম বেছে বাদ দিয়ে দেয়, আর থাকবে কে? প্রদীপ প্রভুর বাড়িতে আজকে হরি কথা হবে, গাইবে কে? ওই তখন লোম নিয়েই চালাতে হবে। বলো রাধে শ্যাম কি। তাহলে আমাদের কি কোনো উপায় নাই? হ্যাঁ, উপায় আছে। নৌকা ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, জাহাজ ডুবে যায়, যায় না? যায় না? গান নাড়েন কেন? জাহাজ ডুবে না? আপনি জানেন কি? টাইটানিক জাহাজ ডুবে গেল না? হ্যাঁ, তাহলে কত জাহাজ ডুবে যাচ্ছে খবর রাখবেন। কিন্তু শলা কি ডুবে? একটা আপনারা পেয়ে গেছে, শলা ডোবে না, তাই না? না গো মা, শলাও ডোবে। ফেলে রাখেন, পচে পচে খসে যাবে। ও তাহলে কি আমাদের তেমনি এমনি পড়ে থাকতে হবে, লেগে থাকতে হবে। যদি পচে পচে একটু করে দোষ খসে যায়, বহু জন্ম জন্মান্তর যদি গুরু চরণ ধরে পড়ে থাকা যায়, নাম ধরে থাকা যায়, জন্ম জন্মান্তরে হবে না তা নয়। হরি নামের দ্বারাই হবে, অন্য কোনো পথে হবে না। যেন তেন প্রকারণে শুধু ধরে থাকো, কাজটা তোমার ধরে থাকা, ইঞ্জিনের কাজ টেনে নিয়ে যাওয়া। কলিকালে সংসারকে গর্ত বলা হয়েছে না? সংসার, প্রতিটা সংসারকে গর্ত বলা হয়েছে। এ থেকে উঠতে পারে না, কুয়ো থেকে মানুষ মুক্তি পাবে কি করে? মহাপ্রভু কলিকালে এসে হরি নামের রজ্জু ফেলে দিয়েছে। রজ্জু মানে কি? দড়ি ফেলে দিয়েছে। জীবরে তোরা শুধু ধর, আর কিচ্ছু বলতে হবে না। এই জন্য বলছে না, কিছু করো আর না করে একটু নাম ধর, বাকিটা আমি দেখবো, নাম ধরো। তাহলে আমরা যদি হরি রজ্জুটা, তবে তো ওপর থেকে মহাপ্রভু টানবেন। আর আমরা যদি বলি ওই সাধুদের ব্যবসা, বাড়ি বাড়ি এসে নাম হট্ট করবে, মন্ডলী করবে, তো গন্ডগোলি, ওদের চালিয়ে নেবে, পেট চালিয়ে। আমার বাড়িতে খেয়ে পেট চালিয়ে নেবে, ও চালাকিতে আমি পড়ি। কিরকম চালাক আমরা, দড়ি আর ধরব। মহাপ্রভু নিত্যানন্দ হরিদাসকে বলেছিলেন, কাউকে বাদ দিও না, চিরুনি তল্লাশি, মানে সবাইকে হরি বল বলা, না হলে ওদের দুর্গতির শেষ নাই। ওরা জীব জন্তুর জন্ম পেয়ে গেলে আর ঘুরবে না, 80 লক্ষ জনি পার হলে তবে ফিরে আসবে।
মানুষই কেবল হরিবল বলতে পারে, গাছপালা বলতে পারে না। এই মনুষ্য জন্মটা হারিয়ে গেলে আর পাবি না, তাই দাঁড়ে দাঁড়ে বল। এই দাঁড়ে দাঁড়ে বলতে গিয়ে নিতাই চাঁদ ঘরে ঢুকে গেছে, কত জায়গায় মেরে তাড়িয়ে দিয়েছে নিতাই চাঁদ। আপনারা তো একটা ঘটনা জানেন যে কে মাথায় যেন কি দিয়ে জগাই মাথায়ের কথাটাই বিখ্যাত, আপনারা জানেন। বাকি কি আর কেউ মারেনি? কত লোকে তাড়া নিয়ে ছুটেছে, লাঠি নিয়ে ছুটেছে মারার জন্য নিতাই চাঁদ। তো নিতাই চাঁদ বলছে তোরা আয় না, ছুটতে ছুটতে আমার সঙ্গে চলে আয়। আমার সঙ্গে যদি 7 পা কেউ ছুটবি, আমি তোদের নামে সংকল্প। ভালো রাধে রাধে। জগাই মাথায়ের উদ্ধার তখনই হলো, চপল গোপালের উদ্ধার তখনই হলো যখন চপল গোপাল শিবাস অঙ্গন পর্যন্ত ছুটে গেল। নিতাই চাঁদ বলে তোর কাজ হয়ে গেল। লোকে গুরু সাধু বৈষ্ণবের বাড়িতে আম কাঁঠাল টাঠাল নিয়ে যায়, তুই ছাগলের মাথার মদের ভাঁড় নিয়ে গেলি, যা কুটুম্বিতা জমে উঠবে। মহাপ্রভু কোনটাই বাদ দেয় না, তুই যা নিয়ে যাবি তাই নেবে, যা শুধু যেতে হবে, আর ঘুরে আসতে পারিস বাকি দেখ হয়েছে, শুধু যেতে হবে, একবার ঢুকতে হবে, বাকিটা মহাপ্রভু দেখে নেয়। এই এত সহজ হলো কলিকালের হরিনাম, যেন তেন প্রকার। নিরামিষ খেতে হবে না, ওইটার কথা বললে তো হরিনাম এখন আর নেবে না, বলে পরে ভেবে দেবে। তো আমাদের নিতাই চাঁদ বলছে না না, ওসব বাদ দাও। কে বলেছে? আরো বেশি করে খা। খাবিনি তো বাঁচবি কি করে? বাঁচবি নি তো খাইবি কি করে? খা। কেন বললে? আরে খা না, কিন্তু হরি বলবো কেন? হরি নামই হচ্ছে পরম ঔষধ, ওটা যদি ঢুকে যায় বাকি সব বমি করে। বলো রে বলো রে হরি বলো একবার, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে একবার, হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে। নামি বিনা কলিকালে আর গতি নাই রে, হরি নাম বিনা কলিকালে আদি গতি নাই রে। হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে। এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে, জগাইয়ার মাথায় রে, জগাইয়ার মাথায় রে। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরি বল। শ্রীমদ্ ভাগবত কথা শুরুটা শুনে ভাগবত অনুশীলনকারী মহাপ্রভু দুইজন ভাগবতের সঙ্গে কলিকালের মানুষকে যোগাযোগ করে দিয়েছে। সেটা কি? এক ভাগবত হচ্ছে গ্রন্থ ভাগবত, যেটা আমরা পড়ে ইতিহাস বুঝলাম মহাপ্রভু, সেটা জানা। দ্বিতীয় ভাগবত হচ্ছে কি? ভক্তি রস পাত্র। ভগবত ভক্তকে আরেক ভাগবত বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কৌমারং আচরেত ধর্মান ভাগবতানিহ দুর্লভং মনুষ্য জন্মং তদপদ্রূপমর্পিতম। প্যান্ডেল খুলিয়া দিতে হচ্ছে। বলো রাধে রাধে। আচ্ছা, ভাগবত কথা কে শুনেছিলেন প্রথম? কে শুনেছিলেন? এখানে না বলার তো কোনো নেই। এখানে তো আমার মতো আটজন কম আছে, সব ভগবত ভক্ত। এনার বাড়িতে আজকে আমি ঢুকে দেখি বাড়ির একটাও আত্মীয় ভক্ত না, প্রত্যেকের ললাটে তিলক। আমি তো তাজ্জব জেনে গেলাম, এরকম কোথাও দেখি না। এনার বাড়িতে এসে দেখি সকলেই তিলক দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কি আজকের জন্য না? বললে না না, সাজিয়ে দিয়েছি। নাহলে আপনি আসবেন বলে আমাকে তিলক দিয়েছে। তাহলে কি হলো? তাহলে তিলক দেখা যাচ্ছে, মনে হলো যেন সারা বংশটাই। না না, কালকে আর আসলে দেখতে পাবো না যে তিলক আছে। তাহলে তিলক যারা দেন সেটা অনেক কাঠখড় পুড়িয়ে তবে এই জায়গায় তিলক ওঠে। এটা বুঝতে গেলে অনেক সময় লাগবে, আর একে রাখতে গেলে অনেক কাঠখড় পুরাতে হবে। বলো শ্রী রাধা মাধব কি, শ্রীমদ্ ভাগবত কি। তাহলে দেখে আজ থেকে 5000 বছর আগে শ্রীমদ্ ভাগবত রচনা হলো, সৃষ্টি হলো, কিন্তু সেটা তৈরি হলো কিসের জন্য? কলিকালের মানুষের জন্য। কোন ভাগবত শ্রেষ্ঠ? গ্রন্থ না ভগবত ভক্ত? দুটো ভাগবতের নাম বলা হলো, এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ? সবাই জানেন যে ভগবত ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ ভাগবত। কেন বলা হয়? যেমন আপনাদের বলি নাকি কাহিনী বলি। গুরুরা কি বলে? যারা গুরু হয়েছে জগতে তারা কি বলে? গুরু কৃষ্ণ এক করি জানো। আছে না, শাস্ত্রে আছে, চৈতন্য চরিতামৃতে। গুরু আর কৃষ্ণ বলো জানতে বলছে আমাদেরকে। জানতে যারা গুরু হয় তাদের কিরকম মনে হয় বলে? আমি কৃষ্ণ, আর যিনি গুরু তিনি মনে করেন তাহলে আমি তো গুরু। আরে আমি তো কুলগুরু, আমার তো কয়েক হাজার শিষ্য আছে, তাহলে আমি কৃষ্ণ। ভাগ্যিস চৈতন্য চরিতামৃতে লিখে গেছে, নাহলে এত যত্ন খাতির তো। ভাগবত যখনই গায় তখনই এই ব্যাখ্যাটা খুব ভালো করে করে। জীবের নিস্তার লাগি তোমার ভালো, গুরু এলেই কৃষ্ণ রূপে সেবা করবে তো। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। আপনারা জানেন, আমি ভাবছি শিখাতে এলেন। যাই হোক, শিষ্য খালি এটা শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। একবার গুরুদেব এসেছেন এক বছর, দেখি রে সবাই ভালো আছিস তো? জীবের নিস্তার লাগি। তাহলে গুরুদেব আপনার এই কথাটা শুনলে না এত ভালো লাগে যে কৃষ্ণ তো শুধুই বাঁশি বাজায়, শুধুই বাঁশি বাজায়, কোথাও কয় না, কোথাও শোনে না। আপনি তো 2-4 পিস লুচি খান, উনি তো শুধু দেখেন, কিছু খান না। এই জন্য আপনাকে ভালো লাগে। আপনি সত্যি কৃষ্ণের মত
গুরুজি বলে আগামীকাল একটা শিষ্য বাড়িতে যাব, আজকে তোর বাড়িতে আমি অবস্থান করিব। শিষ্য বলে আমি ধন্য হইব, গুরুদেব থাকবে মানে সেবার সুযোগ পাবো। বলে সেটা তোর ব্যাপার, তুই করবি কি না করবি। গুরুদেব থেকে গেলেন। গুরুজি এত গুরুতত্ত্ব বলছেন, তো শিষ্য বলছেন গুরু আর কৃষ্ণ যদি এক হয় গুরুজি, আমি ঠিক করেছি আপনাকে ঠাকুর ঘরেই বিছানা করে দেব। কেন কেন কেন? গুরু কৃষ্ণ, তাহলে আমার মন্দিরে যদি কৃষ্ণ থাকে আপনিও কৃষ্ণ, এক বিছানায়। কিন্তু কৃষ্ণের বিছানা তো আমাদের মন্দিরে জানা আছে, সে তো এই জন্মের সময় যা ছোট হয়ে এসেছে আর বাড়ে। আমাদের মন্দিরের কৃষ্ণের জন্য ছোট বিছানা, আমাদের বৌমার জন্য বড় খাট। বলো রাধে রাধে। যাই হোক, আমাদের যেমন ধারণা তেমন কাজ। তো সেই জন্য কৃষ্ণ আর গুরু এক, শিষ্য বিছানা করে দিয়েছে গুরুদেবকে মন্দিরের মধ্যে, মন্দিরের তলায় আর কি, ও তো সিংহাসনে কুলোবে না, তাই নিচে বিছানা করে দিয়েছে। শিষ্য ছুটে এসে বলছেন গুরুদেব এখানে খুব ডেঙ্গুর প্রকোপ আছে, মানে মশা, তো আপনি একটু অপেক্ষা করুন, আমি মশারিটা টাঙিয়ে দিই, দিলে আপনি শুয়ে পড়ুন। কি ভাবিস রে, এতদিন কৃষ্ণকে মশারি টাঙিয়েছিস? বললাম আমারও লাগবে কেন, মশারি লাগবে। তো তারা তখন চিন্তা করলো গুরু কৃষ্ণ এক, মশা কামড়াবার আগে উঠে পড়বে উপর দিকে, তো তখন মশারি টাঙানোর দরকার নেই। তবে মশারিটা নিয়ে যায়, রেখে দিয়েছি গুরুদেবের বিছানার পাশে। তো গুরুদেব বলে যা তোরা যা, আমি দরজা লাগাবো। গুরুদেব মন্দিরে খিল লাগিয়ে দিলেন, দিয়ে গুরুদেব বিছানায় শুয়ে বললেন মন্দিরে। কি আশ্চর্য, গুরু মন্দিরে শুয়ে পড়লেন। কিন্তু আরে ঘুমাবো কত বেলা রে, সারা রাত এমনি মারে মারে মারতে মারতে ভোরের দিকে চিন্তা করলো তো এরকম হয় নাকি, মশারি তো পড়েই আছে, আমি তো টাঙালেই পারি, একটু মশারিটা ফিট করে নিলেই হয়। কিন্তু মন্দিরে কি মশারি টাঙানোর জায়গা আছে? সেরকম তো সিস্টেম নাই। তো এবার গুরুদেব চিন্তা করলেন মশারি না টাঙালেও হবে না, একটু বিশ্রাম করতে। শেষকালে ওখানেই ছিল তো গৌর নিতাই, তারা তো দুই ভাই এরকম হাত চিরদিনই তুলে আছে। তো গুরুদেব চিন্তা করলেন তোমরা দু ভাই থাকতে মশারি টাঙানোর অসুবিধে নেই বাবা। ব্যাস, গুরুজি সিংহাসনকে থেকে নিতাই গৌরকে, নিতাইকে পায়ের দিকে মাথার দিকে গৌরা, দুটো করে মশারি দু ভাইয়ের হাতে দু হাতে দিয়েছে, তারা এরকম ধরে আছে। আর গুরুদেব ভোরের বেলা নিশ্চিন্তে একটু ঘুমোতে পারলো, নিতাই গৌর মশারি ধরে দেয়। বলো রাধে। সারা রাত্রি গুরুদেব ঘুমোতে পারেননি, ভোরের বেলা ঘুমিয়েছে, তো মঙ্গল আরতির টাইমে আর করতে পারে। এদিকে শিষ্য শাবক সব ফুল টুল রেডি করে দরজা না খোলা পর্যন্ত কিছু করতে পারে না। সবাই লোকজন জড়ো হয়ে যাচ্ছে, কিরে তোদের গুরুজির দর্শনে এলাম, তাহলে গুরুজি তো মন্দিরে আছে, মঙ্গল আরতি হচ্ছে না, ওনার দর্শন হচ্ছে না, কি যে হচ্ছে ভেতরে কিছুই হচ্ছে। অনেক গোলমালে গুরুদেবের ঘুম ভাঙলো, প্রায় তখন 8টা বাজে। তা হোক গে মা, তবু তো দরজা খুললো। গুরুদেব দরজা খুলে বলে কিরে মঙ্গল আরতি করবি? কিন্তু তখনও নিতাই গৌর মশারি ধরে আছে। গুরুদেব তো উঠে ওইটা ঠিক করতে এখনো পারেনি, তারা দু ভাই মশারি ধরে আছে। শিষ্য শাবক গুরুজির পাড়ার লোক গ্রামের লোক দেখে তোরা দেখবি, হায় রে, এ তো
গুরু নয়, সাক্ষাৎ ভগবান। আরে গুরুদেব ঘুমাবে বলে কারা মশারি ধরে আছে। যারা যারা দেখলো ধূপ ধাপ করে গুরুদেবের চরণে পড়ে গিয়ে বলছেন, আপনি মানুষ না, এখন তো দেখছি ভগবানের চেয়েও আপনি বড়, ভগবান আপনার সেবা করছে, তার মানে আপনি কে? যারা যারা দীক্ষা নিতে বাকি ছিল কেউ আর বাকি রইল না। বলি এ গুরু বারবার পাবো না, যাদের জন্য গৌর নিতাই মশারি ধরে আছে, এ কে? গুরুদেব দেখলো তাহলে তো কাজটা খারাপ হয়নি। আমি মশার জ্বালায় বিগ্রহ নামিয়ে টাঙিয়ে দিয়েছিল, কিন্তু সেটা যে এত বড় কাজ হয়ে যাবে। গুরুদেবের পূজা বেড়ে গেল, শ্রদ্ধা বেড়ে গেল। গুরুদেব জানে এটা কার লীলা, কিন্তু এই যে আমরা কি দেখলাম, মশারি টাঙানো দেখলাম, এটা কি লীলা? এ তো লীলা নয়, মানুষের অপকীর্তি। উনি গুরু হওয়ার অযোগ্য। প্রথমত চৈতন্য চরিতামৃত কি ভুল বলিয়াছে? না, যথাযোগ্য সত্য বলিয়াছেন কবিরাজ গোস্বামী। কিন্তু গুরুকে যিনি শিষ্য হতে পারবেন ভালো, তিনি আচার্য পদে অভিষিক্ত হন, তিনি গুরু হন। কিন্তু গুরু কোনদিন কৃষ্ণ হয় না। গুরু তিনিও তার গুরুর কাছে শিষ্য। এ জগতে গুরু কেউ নাই, একজনই গুরু, তিনি হচ্ছেন জগৎ গুরু। বন্দে শ্রীকৃষ্ণ, বন্দে জগৎ গুরু শ্রীকৃষ্ণ। একমাত্র কৃষ্ণই জগৎ গুরু, বাকি সকলে শিষ্য। শিষ্য বলবে তুমি আমার ভগবান, তুমি আমার কৃষ্ণ, কৃষ্ণতি তোমাতে তফাৎ নাই। কিন্তু গুরু কোনদিন এই ভয়ঙ্কর জায়গায় যাবে না যে আমি কৃষ্ণ। তিনি জানেন আমি চৈতন্যের দাসের অনুদাস। লোকে বলবে তুমি ভগবান, তুমি পরম বৈষ্ণব, আপনি নাক্কানুলা খেয়ে বলুন আমি বৈষ্ণবের দাসানুদাস হবারও যোগ্য নয়। তবে বৈষ্ণবতার প্রকাশ পাবে, কারণ আপনিও সেবক, গুরুও সেবক, তার সেবকও সেবক। গুরুদেব শিক্ষা দেবেন শ্রীকৃষ্ণ সেবা, নিজে কৃষ্ণ হয়ে সেবা নেবেন না। কৃষ্ণ সেবা শিক্ষা দিতে বলেছে, ভজন শিক্ষা দিতে বলেছে, ভজন নিতে নয়, সেবা নিতে নয়। তাই প্রথমত দোষ তার মন্দিরে শয়ন করা। ভগবত মন্দিরে কোনদিন দাস শয়ন করে না। রাধা গোবিন্দের মন্দিরে, যুগল বিগ্রহের মন্দিরে অষ্ট সখী পর্যন্ত প্রবেশ করে না, সেখানে কেবল মঞ্জরীগণ প্রবেশ করে ভগবান রাধা মাধবের শয়ন দেওয়া। এই জন্য ধর্ম সংকট বড় ভয়ঙ্কর। সাধারণ মানুষ আমরা মশারি টাঙানো দেখে গুরুকে কৃষ্ণ ভাবতে শুরু করে দিলাম যে ভগবান মশারি। যিনি এটি করলে তার নরকেও জায়গা হবে না। ভগবানের সেবক হতে এসেছি, ভগবানকে সেবক রূপে দাঁড় করিয়ে দিয়ে আমি ভগবান হয়ে সেবা গ্রহণ করব, এটা নরকেও জায়গা। এই জন্য শ্রীমদ ভাগবত কথা ভক্তের কাছ থেকে শুনতে বলেছে।
এই জন্য গ্রন্থ ভাগবতের চেয়ে ভক্ত ভাগবত বড়। কেন না, যিনি ভাগবতকে অনুশীলন করে অনুধাবন করছে, ভজন করছে, ভাগবত অনুসারে জীবন যাপন করে এই পথ চলছে, তাকে ভক্ত ভাগবত। আসবো শেষ প্রভু তোমার নামের মালা গেঁথে আজ বসে আছি দয়া, তোমার বলে প্রেম বলে আজ বেঁচে আছি। প্রভু তোমার নামের
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই বলছেন না বোধ হয়, না বলছেন না শুনতে পাচ্ছেন? আরেকবার বলে হরে কৃষ্ণ। এইবার একটু মনে মনে শুনুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।